আমরা একমাত্র অপশন আপনাদের ভোট দেওয়ার জন্য। একটা সাচ্চা দিলের মুমিন মুসল্লি এমন কারোর জন্য ভোট দিতে পারে যে মহান ইসলাম ধর্ম নিয়ে মিথ্যাচার করে, যে ইনারা ইতিমধ্যে আমাদের প্রতিপক্ষের ইতিমধ্যে বলে দিয়েছে ভাই যে তাদের জন্য যদি ভোট দেন আগামীতে আপনাদের ভোটের অধিকারী থাকবে না। সবাই সরেন, সবাই সরেন, সবাই সরেন, জায়গা দেন। হাজার ভাইকে বরণ করে নিলেন, আগামীতে ইনশাআল্লাহ ধানের শীষ মার্কায় ভোট দিয়ে ববি হাজার ভাইকে আবারও এই আন্তর্জাতিক ববি হাজার ভাইকে ভোট দিতে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এখন বক্তব্য রাখবেন। পুরো দেশ চলে ভাই, কারণ আপনারা চালান। আজকে আমি কি চাই খাবো, কি সবজি খাবো, আর ফ্যাক্টরিতে কি চলবে না না চলবে, এই সব কিছু আপনারা না থাকলে, পরিবহন না থাকলে এটা কোনো কিছুই সম্ভব না। পুরো দেশ চলে, সেই দেশ চলার পিছে যে মেরুদণ্ড সেটা আমাদের ট্রান্সপোর্ট সেক্টর, সেটা আপনারা ভাই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যেন ভালোভাবে থাকতে পারেন, আপনাদের ভবিষ্যৎ যেন আরো সুন্দর হয়, এটা আমাদের দায়িত্ব। আপনাদের পরিবহন মালিকরা যারা, তারা যেন আপনাদের পরিবহনের সুব্যবস্থা, প্রোটেকশনের সুব্যবস্থা, রাস্তাঘাটে হাইওয়েতে যেন জায়গায় জায়গায় আপনারা ঠেক না খান ঠেক, এই যে ঠেক না খান, যেন আপনারা আপনাদের ব্যবসা ভালোভাবে করতে পারেন, সেইটার ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। স্ট্যান্ড তো আলাদা কথা, সেটা পরে কথা বলছি, সেটা এলাকার কথা, আমি জাতীয় কথা আগে বলে নেই। বাট হ্যাঁ, আপনাদের স্ট্যান্ডের তো দরকার আছে ভাই। আপনাদের ট্রাক ছাড়া আমাদের চলে না। প্রত্যেকটা ফ্যাক্টরি আপনাদের ট্রাক দরকার, প্রত্যেকটা বাজারে আপনাদের ট্রাক দরকার, ইভেন কি বাড়ি বাড়ি ভাই আমি ফার্নিচার সরাবো চাইলেও আপনাদের ট্রাক দরকার। তাহলে আপনাদের একটা বসার জায়গা থাকতে হবে না, আপনাদের ট্রাক রাখার জায়গা থাকতে হবে না, থাকতে হবে। তো সেটা কতখানি মালিক সমিতির দায়িত্ব, কতখানি সরকারের প্রশাসনের দায়িত্ব মালিক সমিতিকে জায়গা ব্যবস্থা করে দেয়া, সেগুলো আমরা ইনশাআল্লাহ, এর আগে কেউ করে নাই, কিন্তু আপনারা যদি ধানের শীষকে ভোট দিয়ে 12 তারিখে জয়যুক্ত করে নিয়ে আসেন, তাইলে আমরা করবো ইনশাআল্লাহ। আজকে আমি এখানে দাঁড়াই আপনাদের যা যা প্রয়োজন সেই দিকে ভাই আমরা নজর রাখবো, কোনো বায়াসের জন্য না। আপনারা ভালো থাকলে ট্রান্সপোর্ট সেক্টর ভালো থাকবে, ট্রান্সপোর্ট সেক্টর ভালো থাকলে দেশের মেরুদণ্ড ভালো থাকবে, দেশ ভালো থাকবে। আপনার মেরুদণ্ড যদি কাজটা করে সোজা দাঁড়াইতে না পারেন, আপনি কাজ করতে পারবেন? পারবেন না। ট্রান্সপোর্ট সেক্টর ঠিকভাবে দাঁড়াইতে না পারলে আমরা দেশ চালাতে পারবো? পারবো না। আপনি যদি সাচ্চা দিলে মুমিন মুসল্লি হয়ে থাকেন, তাহলে এমন কারোর জন্য আপনি ভোট দিতে পারেন না যে আমাদের মহান ধর্ম ইসলাম ধর্ম নিয়ে মিথ্যাচার করে। সেটা দেশদের দরজা নিয়ে কথা হোক আর অন্য যেটা নিয়ে কথা হোক, হয় মিথ্যাচার। একটা সাচ্চা দিলের মুমিন মুসল্লি এমন কারোর জন্য ভোট দিতে পারে যে মহান ইসলাম ধর্ম নিয়ে মিথ্যাচার করে? পারে ভাই? না। আর আপনি যদি মুসলমান না হন, আপনি যদি অন্য কোনো ধর্ম অবলম্বী হন ভাই, তাইলে আপনাদের পরিষ্কার বলে দিচ্ছি যে ইনারা ইতিমধ্যে আমাদের প্রতিপক্ষের ইতিমধ্যে বলে দিয়েছে ভাই যে তাদের জন্য যদি ভোট দেন আগামীতে আপনাদের ভোটের অধিকারী থাকবে না। আপনি মুসলমান হইলেও তাদের জন্য দেয়া একেবারেই অনুচিত, আর আপনি অন্য ধর্ম হইলে তো আপনার জন্য, আপনার নিজের অধিকার বাঁচায় রাখার জন্য তাদের জন্য দেয়া অনুচিত। যেইভাবেই বলেন না কেন ভাই, সামনের নির্বাচনে আমরা একমাত্র অপশন আপনাদের ভোট দেওয়ার জন্য, কারণ উগ্রপন্থীদের ভোট দিতে চাই না, মিথ্যাচারকে যারা করে মিথ্যাবাদী তাদেরকে ভোট দিতে চাই না। সবার উপরে যারা, এই যে আরো কয়েকজন বললো না, চোখ উপড়ায় ফেলবে, আগুন লাগাই দিবে, ভাঙিয়ে ফেলবে, শেষ করে দিবে, এইটা যাদের ভাষা, একটু চিন্তা করেন তো কোন জিনিসটা আগে ভাঙে, কোন জিনিসটা আগে পুরায়? বাংলাদেশের 54 বছরের ইতিহাসে হরতাল দেখেন নাই? পুরায় কোনটা? গাড়ি পুরায় আগে। এটা কাদের মাঝে আসছে আজকে আমি? ট্রাক মালিক সমিতি। আপনাদের গাড়িরই কোনো নিরাপত্তা থাকবে না ভাই, ওরা যদি পুরানো শুরু করে। পুরানোর কথা বন্ধ করা, এটা করানোর একমাত্র উপায় কি? উপায় 12 তারিখে ধানের শীষ মার্কায় ভোট দিতে হবে।